আপনাদের সাথে আমি আছি সুমন সাহা এবং প্রতি শুক্রবার রাত 10টায় আমি হাজির হব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক আজকের পর্ব। আজ আমরা জানবো কিভাবে ক্রপড হয়ে যাওয়া এসডি কার্ড বা পেন ড্রাইভ ঠিক করা যায়। আচ্ছা, আমরা সবাই মোটামুটি এসডি কার্ড বা পেন ড্রাইভের সাথে সম্পর্কিত, কারণ আমরা সবাই কম বেশি মোবাইল ব্যবহার করি এবং মোবাইলের সাথে আমাদের এসডি কার্ড থাকি। আর সাথে যারা ক্যামেরা ইউজ করি তাদের তো দরকারই এসডি কার্ড বা মাইক্রো এসডি কার্ড। আর বর্তমানে কম্পিউটারের যুগে পেন ড্রাইভ নাই এমন মানুষ পাওয়া খুব দুষ্কর। তো কি হয়, মাঝে মধ্যে নানা রকম ম্যালওয়্যার বা ভাইরাসের কারণে আমাদের এসডি কার্ড বা পেন ড্রাইভগুলো হয়তো বা ক্রপড হয়ে যায়। তো এরকম হয়ে গেলে কি হয় যে আমরা যেই যখনই আমরা এটাকে কম্পিউটারে দিই বা আমরা যখন এটাকে লগ ইন মানে ভিতরে ফাইলগুলো খোঁজার চেষ্টা করি, তখন যেটা হয় সেটা হচ্ছে ফাইলগুলো পুরোপুরি দেখা যাচ্ছে, বারবার ফরম্যাট দিতে বলে যে ইওর আইডি কার্ড, আপনার এসডি কার্ডটাকে ফরম্যাট দিন, পেন ড্রাইভটাকে ফরম্যাট দিন। এবং আপনি এরপরে ফরম্যাট দিতেই থাকেন, কিন্তু ফরম্যাট নেয় না, ওই বারবার ওই একই জিনিসটা করে। তার মানে আপনার এসডি কার্ডটা বা পেন ড্রাইভটা ক্রপড হয়ে গেছে। তো এই সমস্যার সমাধান থেকে কি করতে পারি? অধিকাংশ ক্ষেত্রে আমরা এরকম ক্রপ হয়ে গেলে এসডি কার্ড বা পেন ড্রাইভগুলোকে চেঞ্জ করে ফেলি। অনেক জায়গায় বলা হয়ে থাকে যে না, আপনার এই এসডি কার্ড আর ব্যবহার করা যাবে না, আপনার ডাটাগুলো আর ফিরে পাওয়ার কোনো ওয়েই নেই। আচ্ছা, আজকে আমরা কিভাবে এসডি কার্ড ক্রপ হয়ে গেলে সেখান থেকে ডাটাগুলো আমরা ব্যাক করতে পারি বা উদ্ধার করতে পারি, আমরা সেটা নিয়ে কথা বলবো না। আজকে আমরা জানবো যে কিভাবে ক্রপ করা এসডি কার্ড বা পেন ড্রাইভ আবার ঠিক করা যায়। তো সে এইটা জানতে হলে চলুন, আমার কাছে একটি এসডি কার্ড বা পেন ড্রাইভ আছে। এটা আমার মানে সৌভাগ্য বা দুর্ভাগ্য দুটোই বলতে পারেন, যে আমি আপনাদের দেখাইতে পারতেছি যে আমার কাছে এমন একটা এসডি কার্ড আছে যেটি ক্রপড। আমি আপনাদেরকে উইন্ডোজের ওকে, তাহলে আমরা চলে এসেছি আমাদের উইন্ডোজে। এখানে আমি এখন আমার যে পেন ড্রাইভটা আছে আমি সেটা এখন দিব, দেখা যাক। আচ্ছা, হ্যাঁ, দেওয়ার সাথে সাথে দেখছেন এখানে লেখা দেখাচ্ছে ইউ নিড টু ফরম্যাট দ্য ডিস্ক ড্রাইভ। তার মানে আমাকে এটাকে ফরম্যাট দেওয়ার কথা বলতেছে। আমি এটাকে বারবার ফরম্যাট দিলাম, বাট আচ্ছা, ফরম্যাটটা দেখা যাক আসলে কি দেখায়। স্টার্ট, ওকে, হ্যাঁ, দেখাচ্ছে এখানে আপনার আনাবেল করছে যে আপনার ফরম্যাট হচ্ছে না। এবং এটা যখন আপনি আপনার কম্পিউটারে যখন আমরা দেখতে যাব যে আসলে এটা দেখা যাবে যে আপনার হয়তো আপনার সাইজ শো করতেছে না, বা যদি সাইজ শো করে তবেও মানে সাইজটা অ্যাকুরেটলি দেখাচ্ছে না। তার মানে আপনার এটা ভাইরাসে বা ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে। এখান থেকে আপনি ঢুকতে চেষ্টা করলে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ, আপনি এটা ক্রপটেড শো, আমি ঢুকতে পারতেছি না। যাই হোক, এখন আমরা দেখবো যে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়। ওকে, আচ্ছা, এর জন্য আমাদের যেতে হবে হচ্ছে সিএমটি প্রম্পটে, মানে কমান্ড প্রম্পটে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সিএমটি প্রম্পটে যাচ্ছি, রানে যে লিখতেছি সিএমটি লিখবো। ওকে, এখান থেকে আমি এটা করতেছি। এখানে মনে রাখা দরকার একটা জিনিস, সেটা হচ্ছে কি যে আমি এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, ওপেন করব না, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, আচ্ছা আসছে। এবার আমরা এখানে এটা হচ্ছে আমাদের সিএমটি প্রম্পট চলে আসছে। এখন আমরা এখান থেকে আমরা কিছু কোড লিখবো, লেখার পরে আমরা পুরোটাকে আমরা নতুন করে ফরম্যাট দিয়ে নতুন পার্টিশন করব। তো এই কারণে যেটা আমাদের করতে হবে যে এখানে লিখতে হবে আমাদের আচ্ছা, প্রথমে আচ্ছা, আমি এটা একটু জুম করে দিই তাহলে যেন আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, হ্যাঁ, হয়েছে। প্রথমে লিখবো ডিস্ক, ডিআইএসকি পিএআরটি, ডিস্ক পার্ট, মানে আমি কোন ডিস্কটাকে যাচ্ছি। এই যে আমি এখন আমাদের ডিস্কটায় ঢুকলাম। আচ্ছা, তারপর ডিস্ক পার্টে আসার পর আমার কম্পিউটারে অ্যাকচুয়ালি কি কি ডিস্ক আছে সেটার জন্য আমরা লিখবো লিস্ট ডিস্ক, ডিআইএসকে, লিস্ট ডিস্ক লিখে এন্টার চাপ দেবো। দেখুন আমার এখানে দুইটা ডিস্ক আছে। একটা হচ্ছে ডিস্ক জিরো, সেটা হচ্ছে 465 জিবি বা গিগাবাইট, এবং ডিস্ক অন সেটা হচ্ছে 7500
80 মেগাবাইট, তার মানে হচ্ছে আমার পেন টাইপটা হচ্ছে ডিস্ক অনে। সুতরাং আমাকে এখন ডিস্ক অনে ঢুকে এটাকে ফরম্যাট দিয়ে নতুন পার্টিশন ক্রিয়েট করতে হবে। তাহলে চলো দেখা যাক। আচ্ছা, এখন আমাদেরকে এখানে লিখতে হবে এ সিলেক্ট সিলেক্ট ডিস্ক অন। যেহেতু আমরা ডিস্ক অনটাকে ফরম্যাট দিয়ে নতুন পার্টিশন দিব, সেই জন্য আমরা লিখবো সিলেক্ট ডিআইএসকে অন, মাঝখানে দুটো কিন্তু স্পেস আছে। আচ্ছা, এরপর আমরা এটাকে ইন্টারে ক্লিক করি। ওকে, একটু সময় লাগছে। ওকে, দেখুন এখানে লিখেছে ডিস্ক অন ইজ নাও দ্য সিলেক্ট ডিস্ক। ওকে, আমরা তো আমার ডিস্ক অনের ভিতর চলে আসছি। এবার আমরা ক্লিন করব। CLEN লিখে আমি ইন্টার চাপ দেওয়ার সাথে সাথে আমাদের ডিস্কটা কিন্তু সাকসেসফুলি ক্লিন হওয়া শুরু করছে। এটা আপনার ক্ষেত্রে প্রথমবারই হবে এমন কোনো নিশ্চয়তা নেই। আপনি চাইলে পরে বেশ কয়েকবার ক্লিন করতে পারেন। যদি প্রথমবার সাকসেসফুল না হয়, আপনি বারবার ক্লিন লিখুন এবং ইন্টার প্রেস করুন, ক্লিন লিখুন এবং ইন্টার প্রেস করুন। করতে করতে আপনার অবশ্যই 1-2 বার হবেই। এরপর আমরা লিখবো ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। অতএব আমরা নতুন একটা পার্টিশন এই ডিস্ক অনের ভিতর করবো। আমি তাড়াতাড়ি লিখে ফেলছি ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। অতএব আপনার এখানে একটা পার্টিশন তৈরি করছে। এবার আমরা লিখতেছি অ্যাক্টিভ, পার্টিশনটা অ্যাক্টিভ করলাম। ACTIVE অ্যাক্টিভ করার সাথে সাথে আপনার পার্টিশনটা কাইন্ডলি অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্টিশন অন করব। সিলেক্ট পার্টিশন অন। আচ্ছা, তারপর আমার একটা পার্টিশন তৈরি হয়ে গেল আমাদের ওখানকার। এবার আমরা এটাকে পার্টিশন তৈরি যেহেতু হয়ে গেছে, এখন আমাদেরকে এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফরম্যাট দিতে হবে। তো সেই কারণে আমরা লিখবো FORMAT ফরম্যাট। এরপর লিখবো হচ্ছে কি ধরনের ফাইল সিস্টেমে, কোন ফাইল সিস্টেম আমরা ফরম্যাট করতে চাই। এর জন্য আমরা লিখবো FS মিনস ফাইল সিস্টেম। তো ফাইল সিস্টেম লেখার পর আমরা লিখবো যে FAT 2032-তে আমরা আসলে এটাকে ফরম্যাট করতে চাই, সেখানে ইজ ইকুয়াল টু FAT32। আমরা জানি যে অধিকাংশ মানে SD কার্ড বা আমাদের পেন ড্রাইভগুলো FAT 32-তেই ফরম্যাট করা থাকে, সেজন্য আমরা 32টাকেই বেছে নিচ্ছি। ওকে, তারপর আমরা ওকে করে দিলাম। আচ্ছা, এখানে আপনার পার্টিশনটা দিতে আসলে বেশ কিছুটা সময় নেবে। তো আমরা এখানে কিছু সময় পজ করি, আমি দেখি যে হ্যাঁ, দেখছেন আমার এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরপরই অটোমেটিক্যালি অটো প্লে বাটনটি চলে এসেছে। এখন আমরা দেখি যে আসলে এই অটো প্লেতে আসার পরেও আমার SD কার্ড বা পেন ড্রাইভটা সঠিকভাবে কাজ করছে কিনা। আচ্ছা, সেই জন্য আমরা চলে যাই মাই কম্পিউটারে। ওকে, আমরা মাই কম্পিউটারে যাচ্ছি। মাই কম্পিউটারে আসলাম। দেখছেন এখানে কিন্তু এখন কিন্তু আপনার সাইজ কত সেটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখন যেটা আমরা করতে পারি যে আসলে এটা কাজ করছে কিনা, এর জন্য আমরা একটা ফাইল কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেখি। ওকে, আমরা একটা ফাইল কপি করছি। একেবারে পুরো নতুন একটি পেন ড্রাইভ বা SD কার্ডের মতো হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের SD কার্ডটা পুরোপুরি নতুনের মতো হয়ে গেল। তাহলে এখন থেকে আপনাদের SD কার্ড বা পেন ড্রাইভটি করাপ্ট হয়ে গেলে ফেলে রেখে বা ফেলে না দিয়ে আপনারা এইভাবে আবার নতুন মতো করে নিতে পারেন। আমি হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে করাপ্ট হয়ে যাওয়া কোনো SD কার্ড বা পেন ড্রাইভ থেকে কীভাবে ডাটাগুলো উদ্ধার করে আনতে হয়। তবে আজকেই এখানেই শেষ করছি। আগামী শুক্রবার আবার আপনাদের সাথে দেখা হবে।